আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির বেসিক ক্লাস করব। এর আগে এই সেন্ট্রাল টেন্ডেন্সির একটা ক্লাস হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা, যেমন স্ট্যাটিস্টিক্স, যত ধরনের স্ট্যাটিস্টিক্স বই আছে সবার আছে, এমনকি রিসার্চ মেথোলজি বইতেও আছে। এবং পরিসংখ্যানের মূল বিষয়গুলো এটা গড় মধ্যক প্রচুরক, এগুলো দেখবেন আপনারা ক্লাস 9 থেকে, বিভিন্ন না ক্লাস 5 থেকে আপনার গণিত বইয়ে পড়ে আসতেছেন। এইগুলাই পরিসংখ্যানের এই আপনাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে ইয়ারে আছেন, এই ইয়ারে এগুলো আছে, শুধু আর কি ইংরেজি ভার্সন আর কি। আচ্ছা, আমরা যে ক্লাস করতেছি, যদি কথাগুলো স্পষ্ট শুনতে বা দেখতে পাওয়া যায় তাহলে একটু কমেন্টে লিখে দিবেন। আর শুনতে অসুবিধা হলে একটু কাইন্ডলি কমেন্ট করবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। আর যারা লাইভে আছেন তাদের বলবো, নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট দিব, সেটা হলো শেয়ার মেনশন করবেন। তাহলে আপনার প্রিয় বন্ধুরাও এই ক্লাসগুলো দেখে উপকার পাবে। আর সাথে হলো, আপনার যদি আপনাদের কোনো স্টাডি গ্রুপ থাকে, কলেজের গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, লিঙ্কটা কপি করে দিলে তাদেরও উপকার হবে। কারণ বর্তমানে নিয়মিত লাইভ ক্লাস বা নিয়মিত স্যারের কাছে যে পড়ার সময় সুযোগ সব স্টুডেন্টের হয় না। হুম। এই জন্য অনলাইনে পড়লে তো রেকর্ড থাকে, ওই রেকর্ডগুলো কিন্তু পরবর্তীতে যখন মন চায় তখন দেখা যাচ্ছে। যেমন যাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলতেছে, যাদের পড়া হয়নি, তারাও কিন্তু এখন পড়তে পারবে। এখন যদি মনে করে যে না, আমি আজকে 2 ঘন্টা সময় আছে, আমি চ্যাপ্টার ওয়ানটা নিয়ে একটু বসবো, চ্যাপ্টার ওয়ানটা আমার শেষ করতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে। সবগুলো নিয়ম শেষ, যেখানে 15 দিন লাগতো প্রাইভেট পড়তে, এখানে 2 ঘন্টায় কাজ হয়ে গেল। ক্লাস শুরু করে দিচ্ছি। যারা পরীক্ষার্থী, সামনে পরীক্ষা চলে আসছে, তাদের আমি একটু ইনস্ট্রাকশন দিব যে পরিসংখ্যান সাবজেক্টে ইন্ডেক্স নাম্বার যে চ্যাপ্টারটা, এটা সবচেয়ে সহজ, এটা সবার আগে করবেন। মাত্র এখান থেকে 3টা নিয়ম করলেই কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারের উপর একটা ভালো ধারণা হয়। আর মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা পরে করবেন। অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা নাই, টাইম সিরিজ অ্যানালাইসিস নাই, তারা কোরিলেশন করবে। সবাই কোরিলেশন করবেন, রিগ্রেশন করবেন। তো এই যে 4টা চ্যাপ্টার করলে, এখানে যে মার্কেটিং এবং ম্যানেজমেন্টের জন্য 4টা করলে 30 নাম্বার কমন পড়ে যায় ইনশাল্লাহ, পড়ে যাবে ইনশাল্লাহ। আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য অতিরিক্ত এটা করতে হবে, যেহেতু লাস্টের চ্যাপ্টারটা নাই তাদের। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা অনেক সহজ। আর মেজর অফ ডিসপারশন চ্যাপ্টারটা একটু কঠিন হলেও এখান থেকে আপনার বেশি না। পরীক্ষার আমি আগে 3-4টা অঙ্ক, 2টা বা 3টা অঙ্ক দিব। ওই 3টা অঙ্ক আপনার ভালো করে মুখস্থ করে যাবেন। এই চ্যাপ্টার যদি বাদও দেন, ওই অঙ্ক 3টা বা 2টা অঙ্ক মুখস্থ করে যাবেন প্রয়োজনে, যাতে পরীক্ষায় ওইগুলা হুবহু আসলে আপনার কম আর কি দিতে পারেন পরীক্ষায়। তাহলে ইনস্ট্রাকশন হলো, যারা নতুন ভর্তি হয়েছেন, ইন্ডেক্স নাম্বার, কোরিলেশন, রিগ্রেশন, টাইম সিরিজ অ্যানালাইসিস, এই চ্যাপ্টারগুলো একা একা দেখে করে নেন। আর আমি এখান থেকে তো করায় যাচ্ছি, এগুলো দেখার পরেও যদি কোনো ছোটখাটো প্রবলেম হয়, নিয়মিত ক্লাস হয়। গতকালকেও ক্লাস হলো, আজকেও ক্লাস হচ্ছে, পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস হচ্ছে। সেই ক্লাসগুলোতে আপনারা উপস্থিত হয়ে কথা বলতে পারবেন। তা আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। হুম। প্রবলেম নাম্বার 2 করব। যদি 1 নাম্বার ক্লাস করে থাকেন তাহলে 2 নাম্বার ক্লাসটা আপনার জন্য একেবারে ইজি মনে হবে। আর যদি না করে থাকেন, তারপরও যে পারবেন না এরকম না, ইনশাল্লাহ পারবেন। বুঝিয়ে দিলে ইনশাল্লাহ পারবেন। আমরা ক্লাস শুরু করে দিলাম। প্রবলেম 2তে বলছে, ক্যালকুলেট মুড ফ্রম দ্য ফলোইং ডাটা। আগের ক্লাসগুলোতে আমরা 3টা জিনিস শিখতে পারছিলাম। একটা হলো মিন, একটা হলো মুড, আর একটা হলো মিডিয়ান। এই 3টা শিখতে পারছিলাম। এখন তারা বলতেছে 10 নাম্বার পাইতে পারবা তুমি, শুধু মুডটা বের করো। একটা অপশন বের করলে 10। তাহলে এত সহজ জিনিস করে ফেলি। এই এই মুড বের করার জন্য ছক লাগে না, এরকম একটা এই যে যা দেওয়া আছে প্রশ্ন, সেই প্রশ্নটা উঠাই দিয়ে চলতেছে। তাহলে আমরা মুড তৈরি করার জন্য প্রশ্নটাও লিখতেছি বোর্ডে। প্রশ্নে এখানে দেওয়া আছে ইনকাম বা ক্লাস 500 থেকে 1000, 1000 থেকে 1500,
1500 থেকে 2000, 2000 থেকে 2500, 2500 থেকে 3000। প্রশ্নে এগুলো দেওয়া। আরেকটা ঘরে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 13, 11, 10, 8, 5। এগুলো দিয়ে বলছে মুড বের করো। মুড বের করার সূত্র হলো মুড সমান সমান, যারা আগের ক্লাস করছেন তারা জানেন, এল প্লাস ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখানে আমরা জানি যে এল হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকে, যেমন এটা সবচেয়ে বড় সংখ্যা, এইটা হলো এল। এল হলো 500। এল হলো 500 আমরা জানি, সিও জানি আমরা। এই দুইটা সংখ্যার তফাৎকে সি বলা হয়। এই দুইটা সংখ্যার তফাৎ হলো কত? 500। ডেল্টা 2 বলতে বোঝায় সবচেয়ে বড় সংখ্যা থেকে নিচের সংখ্যার তফাৎ। সবচেয়ে বড় সংখ্যা 13, এক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 13। 13 থেকে 11 থেকে চলে গেলে 2। ডেল্টা 1 বলে সবচেয়ে বড় সংখ্যা থেকে তার উপরের সংখ্যাকে বাদ। সবচেয়ে বড় সংখ্যা 13, কিন্তু উপরের সংখ্যা বের করার কোনো অপশন নাই। সবচেয়ে বড় সংখ্যা যদি 13 এখানে হয়, উপরের সংখ্যা বের করার কোনো অপশন এখানে পাচ্ছি না। ডেল্টা 1 বের করা যাচ্ছে না। যদি আগের ক্লাস করে থাকেন জানেন এই সূত্র, মুড মুড বের করার সূত্র। আর যদি নাও করে থাকেন তাও শিখে নেন মুড বের করার সূত্রটা এটা। এটা মুড চাইলে এই সূত্র মুখস্থ করে লিখতে হবে। এল মানে হলো সবচেয়ে বড় সংখ্যা। বড় সংখ্যা যেখানে আছে, ধরেন 13 যদি এখানে থাকতো, তাহলে এই 1500 হইতো এল। তো এল শিখে গেলাম। সি হলো এই যে দুইটা সংখ্যার তফাৎ, ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। ডেল্টা 2 হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে, এটা নিচের সংখ্যার সাথে তফাৎ। ডেল্টা 1 হলো যে সংখ্যাটা সবচেয়ে বড়, এটার উপরের সংখ্যা যেটা থাকবে সেটা তফাৎ। কিন্তু ডেল্টা 1 যেহেতু বের করা যাচ্ছে না, এই সূত্র আমার কোনো কাজে দিবে না। এই সূত্র আমি ব্যবহার করতে পারতেছি না। কারণ কি, আমার কাছে ডেল্টা 1 বের করা যাচ্ছে না। ডেল্টা 1 ছাড়া আমি কিভাবে এটা করব? তখন এই সূত্র ইউজ করে লাভ হবে না। তা আমার কি সূত্র ইউজ করতে হবে? তখন আপনাকে শিখতে হবে যে যদি এমন হয়, যদি ডেল্টা 1 বা ওই সূত্র ইউজ করা যায় না, তখন আপনাকে মোড বের করার জন্য এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা ইউজ করতে হবে। 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই সূত্র ইউজ করতে হবে। তাহলে মোড বের করতে বললো, কিন্তু আমাকে মিন মিডিয়ান ফ্রিতে বের করতে হবে। তার মানে স্যারের হিসাবটা ঠিক আছে। 10 নাম্বার যে দিবে, শুধু একটা অপশনের উপর 10 নাম্বার দেয় নাই, আপনাকে একটা অপশনের কথা বলে দুইটা অপশন করায় নিচ্ছে। মিনও বের করতে হবে, মিডিয়ানও বের করতে হবে। আর মিন বের করতে হলে ঘর লাগে কয়টা? 3টা। আগের ক্লাস যারা করছেন তারা জানেন মিন বের করতে, মিনের জন্য 3টা ঘর প্রয়োজন হয়। 3টা ঘরের নাম মনে আছে আপনাদের? মিন তৈরি করতে হলে এই 3টা ঘরের প্রয়োজন হয়। একটা হলো ডি এক্স, প্রথমটা এক্স, এক্স ডি, এফ ডি। মিনের জন্য এই ঘরগুলো করলাম। এক্স বের করার নিয়ম যারা ক্লাস করছেন তারা জানেন, না জানলে আমি বলে দিচ্ছি। এই দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। প্রথম দুইটা সংখ্যাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এইভাবে আমাকে বের করতে হবে এক্স এর মান। যদি বুঝে যান একটু কষ্ট করে ওকে লিখবেন। না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে এক্স এর মান বুঝে গেছেন, তার একটু লিখে দেন। না বুঝতে পারলে এক্স এর মান বুঝেন নাই, তার একটু জানান যে স্যার বুঝি নাই, আমি বুঝে দিব। এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। বুঝে গেছেন? ওকে না? থ্যাংক ইউ। এখন আপনারা যারা ঝুমে আছেন তারা কিন্তু সরাসরি কথা বলতে পারবেন আমার সঙ্গে, হ্যান্ড রাইজ করে। আর যারা লাইভে আছেন তারা কিন্তু কমেন্ট করলে আমি সেটার উত্তর দিব ইনশাল্লাহ। ডি, ডি এর মান বের করতে হবে। ডি এর মান বের করার নিয়মটা হলো, একটা সহজ সূত্র আছে। সেটা হলো, এখানে 5টা সংখ্যা না, মাঝখানেটাকে শূন্য ধরবো, উপরেরটা -1 -2, নিচেরটা +1 +2। এফ ডি, ডি যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন। ডিটা অনেক ভেজাল লাগে অনেকের কাছে, আমি আবার সহজ করে বলতেছি। ডি বের করার জন্য 5টা ঘর আছে, 1 2 3 4 5টা। মাঝখানে ঘরটাকে শূন্য ধরলাম, উপরটা -1 -2, নিচের গুলো +1 +2। যে উপরে আরো সংখ্যা থাকতো 1 2 3 4 5 দিতাম, নিচে যে আরো থাকতো ঘর, 1 2 3 4 5 দিয়ে যেতাম।
মাঝখানটারে শূন্য ধরবো, বা এটাকে শূন্য ধরলেও হবে, এটাকে ধরলেও হবে। আচ্ছা, এখন এফডি, এফডি মানে এফ এটা ডি এটা, এই দুইটার গুণফল এখানে লিখতে হবে। এই কথাগুলো খাতার মাঝে বাংলায় লিখে রাখবেন, যে এফডির ঘর বের করার জন্য কি করতে হইতেছে। এটা যে এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ। পাঁচ বের করার জন্য তিনের সাথে, দুইয়ের সাথে চারের গুণ করলাম, দুইয়ে আছে 13, চারে আছে -2। সাইন্টিফিক ক্যালকুলেটরে আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন, দেখবেন আনসার আসছে -26। -26 লিখে দিবেন। 11-এর সাথে -1 গুণ করবেন, -11। এক, 10-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, 8-এর সাথে এক গুণ করলে 8, 5-এর সাথে 2 গুণ করলে আসে 10। এখন এই ঘরের যোগফল আমাকে নামাতে হবে, এই ঘরের যোগফল নামাতে হবে। এফ এর ঘরের যোগফলকে এন বলা হয়। এন এর মান আসতেছে আপনার 47। এফ এর ঘরের যোগফলকে সামেশন এফ ডি বলা হয়। এফ ডি, এফ ডি ঘরের যোগফলকে সামেশন এফ ডি বলা হয়। সেটার উত্তর আছে -19। এখন আমি মিন বের করতে পারবো এখান থেকে। মিনের সূত্র আপনাকে, মিন বের করার সূত্র উইনো আমরা জানি, মিন সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এর মান এখানে বের করতেছি হেয়ার, এ সমান সমান, বাংলা লিখে রাখেন, শূন্য, যে ঘরটায় ডি এর ঘর, যে ডি এ, ডি এর মান যেখানে শূন্য, ডি এর মান যেখানে শূন্য, বাংলায় লিখে রাখেন, ডি এর মান যেখানে শূন্য, সেই ঘরের পাশে এক্স এর ঘরটাকে বলা হয় এ। ডি এর মান যেখানে শূন্য, সেই ঘরের পাশে এক্স এর মান হলো এ। এখন সামেশন এফ ডির মান তো এখানে দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে। সি এর মান, দুইটা সংখ্যার তফাৎকে সি বলা হয়, প্রথম দুইটা সংখ্যার তফাৎ। সি এর মান হলো 500। সিবি সমান সমান 500 সামেশন এফ ডি -19, এন সমান সমান 47। মানগুলো বসাইতেছি। এই ক্যালকুলেশন করে একটু কাইন্ডলি একটু বলেন কত আসে। দেখেন, মাইনাস, সাইন্টিফিক ক্যালকুলেটরকে আপনি দায়িত্ব দিয়ে দেন, লিখেন -19 ভাগ 47 গুণ 500, অথবা -19 গুণ 500 ভাগ 47। ক্যালকুলেটরে আপনাকে সহজ করে বলে দিবে -0.213। প্লাস মাইনাসে কি হলো এগুলো জানার দরকার নেই, সাইন্টিফিক ক্যালকুলেটরে আমাকে সব বলে দিচ্ছে। মিনের মান আমি পেয়ে গেলাম। মিন যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি কমেন্ট একটু কষ্ট করে লিখবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে বলবেন যে স্যার বুঝি নাই, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ক্যালকুলেশনটা করেন নিজেরা নিজেরা, করার পর যদি আমার সাথে মিলে তো বলবেনই, না মিললে কাইন্ডলি একটু বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, কমেন্টে একজন লিখছে যে স্যার বিজনেস ম্যাথের কবে ক্লাস দিবেন। আমি তো বিজনেস ম্যাথের ক্লাস প্রতিদিনই নিচ্ছি। ক্লাস হচ্ছে প্রাইভেট গ্রুপে হচ্ছে, ফ্রি ক্লাস হয় না, কারণ স্টুডেন্ট সংখ্যা আপনাদের উপস্থিতি থাকে না আর শেয়ার করেন না। এখানে তো আপনাদের বলা হয়েছে পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস করবেন। সেটা করতে হলে আপনাদের শেয়ার করতে হবে। যেমন এই যে এখন যে আপনারা ক্লাস করতেছেন বিজনেস স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিয়মিত ফ্রি ফ্রি ক্লাস হচ্ছে, এবং যে এই ফ্রি ক্লাসগুলো দেখে বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষার আগে ফার্স্ট ক্লাস পাচ্ছে। কিন্তু ওই ক্লাসটা তো আপনারা যদি শর্ত হলে শেয়ার করলে ফ্রি ক্লাস, ফ্রি সাজেশন সবকিছু পাবেন, আর আপনারা শেয়ার করতে ইচ্ছুক না। এই জন্য আমিও ক্লাস সেরকম ইন্টারেস্ট না, কারণ শেয়ার করলে স্টুডেন্ট বাড়তো, বাড়লে আপনার ফ্রি ক্লাসগুলো নিতে ভালো লাগে। হ্যাঁ, আর আপনারাও করেন না, আমিও ফ্রি ক্লাস কমাই দিছি। পেইড ক্লাস নিয়মিতই হয়, নিয়মিত পেইড ক্লাস হচ্ছে। পেইড ক্লাস কখনো বন্ধ থাকে না আল্লাহর মতে, হ্যাঁ। তাহলে আমরা, আপনারা যদি শেয়ারের পরিমাণ বাড়ান, মেনশনের পরিমাণ বাড়ান, অবশ্যই ফ্রি ক্লাস হবে, ফ্রি সাজেশন পাবেন প্রতি বছরের মতো। তো মিন বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লেখেন। এই যে দেখেন, আপনারা যেখানে ক্লাস করতেছেন এখানে এত অলস, কমেন্টে যে একটু ওকে লিখবো, উত্তরটা লিখবে যে ক্যালকুলেশন করে, ওইটাও লিখতেও তাদের সমস্যা। তো এত কিছু আশা করেন কিভাবে করেন।
নিজেদের একটু কমেন্টে লিখবেন যে অঙ্কটা বুঝতে পারছি, ওকে লিখছি, ইয়েস লিখছি। হ্যাঁ, এটাও লিখতে পারেন না, এই ক্যালকুলেশনটা যে ঠিক আছে এটা লিখবেন। হ্যাঁ, নিজে নিজে করবেন। এটা যদি না করেন তো পরীক্ষা তো করতে পারবেন না। আচ্ছা, তো মিন বুঝে গেছেন আপনারা, যেহেতু সবাই কমেন্ট করছে, বুঝে গেছে, যারা জুমে আছে তারা কমেন্ট করছেন, তাহলে মিনের মানটা আমি পেয়ে গেলাম। এখন আমার যদি মোডের মানটা, মিডিয়ানের মানটা পেয়ে যাই, তাহলে তো আমার পরীক্ষায় 10-এ 10 পেয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে, অনেকবার। এখন মিডিয়ান বের করতে হবে। মিডিয়ানটা একটু কঠিন, যারা আগে ক্লাস করছেন তারা জানেন। মিডিয়ান বের করার জন্য একটা সূত্র আছে, এল প্লাস এন বাই 2 মাইনাস পি সি এফ গুণ সি, নিচে হলো এফ এম। মিডিয়ানের বের করার জন্য হেয়ারটা এই জায়গাতে যেহেতু জায়গা কম, যে এখানে করে দিই, জায়গা একটু কম। হেয়ার ফার্স্টে n/2 এর মান বের করতে হবে। এন এর মান কত? 47। 47-এ 2 দিয়ে ভাগ করলে 23.5। এখন মিডিয়ান বের করার জন্য এখানে একটা অতিরিক্ত ঘর করতে হয়। ঘরটার নাম হলো সিএফ। সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ঘরটা করার জন্য, এই 6 নম্বর ঘরটা করতে হবে কার জন্য? মিডিয়ান চাইলে করতে হয়, নাহলে করতে হয় না। এখন এখন এই ঘরটা করা হয়, আপনারা যারা আগে ক্লাস করছেন জানেন, এই প্রথমে 13 লিখবেন। এই 13-এর সঙ্গে 11 যোগ করবেন। 13-এর সাথে এই যে 11 যোগ করলেন, এই 24 আসলো। 24-এর সাথে 10 যোগ করলেন, 34 আসলো। 34-এর সাথে 8 যোগ করলেন, 42 আসলো। 42-এর সাথে 5 যোগ করলেন, 47 আসলো। এই কোনাকুনি যোগ করে যাওয়া অথবা কিউমুলেটিভ আপনার ফ্রিকোয়েন্সি বের করতে হবে যদি মিডিয়ান করতে হয়। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘর থেকে এই 23-কে খুঁজে বের করতে হবে। আমরা 23-কে কোথাও খুঁজে পাই না। 23-কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে 24-কে। 23-এর চেয়ে অল্প বড়, 23-এর চেয়ে অল্প বড় 24-কে পাওয়া গেল, কিন্তু 23-কে আমরা পাইনি। 23-এর চেয়ে আরো বড় আছে, 34 আছে, 42 আছে, 47 আছে, কিন্তু যেটা ইমিডিয়েট অল্প বড় সেটাকে মার্ক করব। মার্ক করে এটার উপরে যে সংখ্যা দেওয়া আছে 13, এটা না হলো পিসিএফ, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 13। আর এই 24-এর সোজা আসতে থাকবেন, এফ এর ঘরের যে সংখ্যাটা আসছে সেটা হলো আপনার, এফ এর ঘরে যে সংখ্যাটা আছে এটা হলো এফ এম। এফ এম এর মান বেরোবে 11। আর এই 24-এর সোজা প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো এল। এল এর মান হলো 1000। এই আইটেমগুলো আপনাকে, এই মিডিয়ান চাইলে এই কঠিন কাজগুলো আপনাকে করতে হবে। কঠিন লাগবে না যদি আপনি খাতায় লিখে রাখেন যে এই আইটেম, এই কোনটা কোন দিকের, যেমন এল আইটেমটা কিভাবে বের করতে হবে। এই n/2 এর মানটা সোজা প্রথম যে সংখ্যা দেওয়া হয় এটার নাম হলো এল, বাংলায় খাতায় লিখে রাখেন মার্ক করে। এফ এম হলো বাংলায় লিখে রাখেন। এই যে n/2 থেকে যে মানটা বের করবো, যেটা মার্ক করবো, এটা সোজা এফ এর ঘরের মানটা হলো এফ এম। পিসিএফ হলো যেটা মার্ক করবো, মার্ক করার সংখ্যাটার উপরের সংখ্যা হলো পিসিএফ। এখন আপনার কঠিন লাগলেও এই সূত্র শিখতে হবে, কারণ কি এই সূত্র দিয়ে অনেক অঙ্ক করা যায়। অনেক অনেক অঙ্কের সাথে এই সূত্রের মিল আছে। এল এর মান বসালাম, n/2 এর মান আমাদের 23.5 বের করছিলাম আগে। পিসিএফ এর মান হলো আমার 13। সি এর মান হলো 500। সি এর মান তো ওই যে ওইখানে বের করছি 500, এটা লিখলাম না। সি মানে দুইটা সংখ্যার তফাৎ। এফ এম এর মান হলো 11। এখন ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বলেন তো কত আসে অ্যান্সারটা? 23 থেকে 13 গেলে 10.5। নিচে 11 গুণ 500। 10.5-এর সাথে 500 গুণ করলাম, 11 দিয়ে ভাগ করলাম, তো 477 আসে মনে হয়। একজন করে দিচ্ছে, ধন্যবাদ।
477.27। 1477.27। এখন এই জায়গায় 3 × 1477.27 বসালাম। সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠাইলাম। ক্যালকুলেটর আমাকে বলে দিল মোট। এই যে আমাদের এতটুকু ছোট উত্তরের জন্য এত এত কাজ করতে হলো। বাই চান্স যদি প্রশ্নে তারা এরকম চাইতো, এরকম প্রশ্ন প্রবলেম ওয়ানের মতো প্রশ্ন দিয়ে যদি মোট চায়, তাহলে তো আমাদের ওই প্রথম সূত্র ব্যবহার করে আমি করে ফেলতে পারবো। অঙ্কটা যদি বুঝে যান, মোট বের করা যদি বুঝে যান, তাহলে একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখবেন বা বুঝছি বা আমাকে বুঝান যে আপনি বুঝতে পারছেন। আমি আপনাদের নেক্সট কিছু আলোচনা করব, এই অঙ্ক নিয়ে আরো কিছু আলোচনা আছে, সেগুলো করব। আর না বুঝতে পারলে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে, কমেন্ট করার সুযোগ আছে। আবার অথবা যদি আপনি এই এই জুমের মধ্যে হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি প্রশ্নের উত্তর দিব। একজন মনে হয় কথা বলতে যাচ্ছেন। স্যার, এখানে যখন দশমিক আসবে দশমিক পরে কয় ঘর নিব? আর যদি উত্তরটা আপনার সাথে আমার না মিলে 1-2 ঘর উপর নিচ হয়, তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই। দশমিকের ঘরের উত্তর লেখার ক্ষেত্রে কমপক্ষে 2 ঘর নিবেন। আর আমি সম্পূর্ণ বিবিএর সিলেবাসে বলে দিচ্ছি, দশমিকের ক্ষেত্রে এইসব অঙ্কের ক্ষেত্রে মিনিমাম উত্তর লেখার ক্ষেত্রে 2 ঘর 2 ঘর নিবেন। হ্যাঁ, শুধু ওই যে ফিনান্সের অঙ্ক যেগুলো আছে, এইসব অঙ্কে টাইম ভ্যালু অফ মানি, পিভি ফ্যাক্টর, এইগুলোর ক্ষেত্রে 4 ঘর, 3 থেকে 4 ঘর নিবেন। আর বাকি যা আছে 2 ঘর নিলেই হবে। আর আমার সাথে উত্তর হয়তো বা যে দশমিকের কম বেশির কারণে হয়তো এই উত্তর চেঞ্জ হতে পারে। দেখা যাবে আপনার 1336.07 জায়গায় 08, 10, 12, 15 এরকম কিছু একটা আসছে। এটা কোনো সমস্যা না। আচ্ছা, আর কারণ কোয়েশন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, অ্যান্সার যদি একটু বেশি ভুল হয় তাহলে সমস্যা হবে দশমিকের আগে? এটা দশমিকের আগে বেশি ভুল হবে না, ক্যালকুলেশন গুলো করলে অবশ্যই ঠিক থাকবে। এই জন্য আপনাদের বলি কি, আপনারা আমার সাথে ক্লাস যখন করাই তখন নিজেরা নিজেরা করেন, করলে মানগুলো কম বেশি হলে তখন বলতে পারেন, তখন আমি বুঝাইতে পারি। আপনার এই সংখ্যা তো ভুল হবে না। দেখা যাবে 36-এ আসবে। এই পরিসংখ্যান অঙ্কের ক্ষেত্রে বেশি একটা ডিফারেন্স হয় নাকি, সেম টু সেমই আসে। 1-2 কম বেশি হতে পারে, ওটা অঙ্ক বুঝে। সব অঙ্কে এরকম না, অঙ্কটা বুঝে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস শিখাই এখানে। তো অঙ্ক তাহলে বুঝতে পারছেন না? তাহলে এইগুলো মুছে ফেলতেছি, আর কিছু অন্য বেসিক দিই, কারণ পরীক্ষাতে এই অঙ্কটা আসবে এরকম না, একটু ঘুরে ফিরে আসতে পারে। ধরেন, আবার চলে যাচ্ছি তো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এখন এটারও ক্লাস, ফ্রিকোয়েন্সি, মুড বের করতে বলতেছে। ধরেন এখানে আছে 2 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 3 আছে, এখানে আছে 1। মোট বের করতে বলতেছে, এইখানে সবচেয়ে বড় সংখ্যা। নো প্রবলেম, সূত্র হলো এটাই। মোট সমান সমান এল প্লাস ডেল্টা 1, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এই সূত্র, এখানে কোনো প্রবলেম নাই। বা সবচেয়ে বড় সংখ্যাটা এই জায়গায় আছে, প্রবলেম নাই, কারণ কেউ ডেল্টা 1 বের করতেছে, ডেল্টা 2 বের করতে পারতেছি, সমস্যা হচ্ছে না। প্রবলেমটা হয় কখন, যে সবচেয়ে বড় সংখ্যাটা এই জায়গায় হয়। উপরে হলে ডেল্টা 1 বের করা যাচ্ছে না, ডেল্টা 1 বের করা যাচ্ছে না, তখন কি আমাকে সূত্র ব্যবহার করতে হবে, মোট সমান সমান 3 মিডিয়ান -2 মিন। এই সূত্র কখন কখন ব্যবহার হয়, উপরে থাকলে। সবচেয়ে বড় সংখ্যা যদি উপরে থাকে তাহলে হবে। ধরেন সবচেয়ে বড় সংখ্যা হলো 9, 9টা সবার নিচে আছে, তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। কেন? কারণ
তা ডেল্টা টু বের করতে হবে না, নিচে থাকলে তো নিচে সংখ্যা নাই, ডেল্টা টু বের করতে ডিস্টার্ব। তা বড় সংখ্যা উপরে হলে নিচে হলে, তাহলে বাংলায় লিখে রাখেন সবচেয়ে বড় সংখ্যাটা যদি উপরে হয় একেবারে বা একেবারে নিচে হয়, তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। শুধু তাই না, ধরেন সবচেয়ে বড় সংখ্যা 9, এটা দুইবার আছে, এখানে একবার আছে এখানে একবার আছে, তখন তো একটা বিপদ। এটাকে মার্ক করে ডেল্টা ওয়ান বের করবেন নাকি এটাকে মার্ক করে করবেন? একাধিক বার যদি হয় বা 3 বার আছে, একের বেশি আছে, এই বড় সংখ্যাটা যদি একাধিক বার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? এই সূত্র ব্যবহার করতে হবে। তো তার মানে 3টা ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। একটা হলো উপরে থাকলে, নিচে থাকলে, অথবা মাঝখানে আছে কিন্তু 2 বার আছে, 3 বার আছে, 4 বার আছে, তখন আপনাকে এই সূত্র ব্যবহার করতে হবে। এখন পরীক্ষা হলে ধরেন মাঝখানে আছে, 2 বার আছে, এরকম নিয়ম আসলো আর আপনি পারলেন না, তাহলে কিন্তু হইলো না। আমি আপনাকে কিন্তু ক্লাসে নিয়মগুলো শিখাই দিছি। এই জন্য সবাইকে বলি ক্লাসগুলো করতে হবে। অনেকেই পরীক্ষার আগে সাজেশনের জন্য পাগল হয়ে যায়, সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন। কিন্তু সাজেশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিয়মিত ক্লাস করা, ভিডিও ক্লাসগুলো মিনিমাম করা। ভিডিও ক্লাসগুলো করলে বেসিক শেখা যায়। কারণ পরীক্ষায় ধরেন যে সবসময় যে একেবারে হুবহু আসবে শীত থেকে, এরকম না, একটু ঘুরাই দিতে পারে। ফ্রিকোয়েন্সিটা মাঝখানে 2 বার দিয়ে দিল, তখন যদি আপনি সেই নিয়মে করে আসেন তখন অঙ্ক কাটা যাবে। আপনাকে কি করতে হবে? নতুন যে নিয়ম শিখালাম এই নিয়ম নিয়ম করতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আমরা তো নিয়মিত অনেক ক্লাস করলাম। আহ, যদি নেক্সট ক্লাস কখন হবে কিভাবে হবে, মেসেঞ্জার গ্রুপে আপনি আমার জানাই দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।